সেই ঠাকুরমশাই জেঠু বাইরে বসে এই পায়েসটা কাঠের জালে রান্না করতো এবং হাতায় তুলে তুলে পায়েস দিত, ছড়িয়ে পড়তো আর এরকম করে নিয়ে খেতে হতো। এই বাটিটা নিয়ে বসলে ফুরুত করে শেষ, তখন বলবে হয়ে গেল। আজ বাবাও নেই, বাবাকেও আর করে খাওয়াতে পারলাম না। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একদম ঠিকঠাক আছি। তা কি সকলের বাড়িতে পিঠে হচ্ছে তো? পিঠে পায়েস সেই সকালবেলা ছোট যখন ছিলাম, সকালবেলা না সকলের বাড়িতে শাক বাজতো, হ্যাঁ, তারপর পুলু দিত, এই আওয়াজে না ঘুম ভাঙতো। কেন না পুজো হতো এই পৌষ সংক্রান্তির দিনে। সকলকে হ্যাপি মকর সংক্রান্তি, এবং সকলে বাড়িতে সুন্দর সুন্দর পিঠে বানিয়ে খাও। তা আমি কিন্তু পিঠের কোনো রেসিপি দেখাইনি, এতদিন ধরে আমি রেসিপি কম বেশি দেখাচ্ছি, পিঠে কিছু দেখাতে পারি। তা দেখাতে পারিনি কেন বলো তো? অনেক ধরনের পিঠেই হয়, দুধ, নারকোল, গুড়, এইগুলোই তো শীতকালের পিঠের মূল উপকরণ। এগুলো ছাড়াও কিন্তু রসবড়া টরা হয়। তা আমি দেখাইনি, আমার বাড়ি থেকে না গাছের নারকোল আসছিল, মানে অন দা ওয়ে ছিল। তা এই যে দুটো নারকোল পাঠিয়েছে মা, নারকোল দুটো এসেছে, জল নড়ছে। আমাদের নারকোল গাছ আছে, একটাই নারকোল গাছ আছে। তার গাছটা মা ঝাড়িয়ে টাড়িয়ে পরিষ্কার করেছে, এবার বেশি নারকোল আর হয়নি, 7-8টা নাকি নারকোল হয়েছে, আমাকে দুটো পাঠিয়েছে। আর পাঠিয়েছে আমাদের বিরাটির একটা দোকানের থেকে আমরা গুড় নিই। তো ওই কাকুটা বরাবর বলে যে বিখ্যাত গুড়। তা সত্যি একটু ভেঙে মুখে দিয়ে দেখলাম কি সুন্দর গন্ধ গুড়ের। দুধ আমরা এখান থেকে নিয়ে এসেছি। আজকে না আমি একটা পায়েস বানানো দেখাবো। তো আমাদের ছোটবেলায় বাড়ির না বাস্তু ভিটের পুজো হতো। তো আমার বাবা বলতো বাস্তু পুজো, বাস্তু পুজো, হ্যাঁ, ভিটে মাটির পুজো করা হতো। তো এই পৌষ সংক্রান্তিতেই পুজোটা হতো। সারা পৌষ মাস জুড়েই যে যেরকম ভাবে পারতো তার বাড়িতে করতো। আর যারা পুরোটা পৌষ মাসে করতে পারেনি তারা এই সংক্রান্তির দিনে তো করবেই। তো সেই সময় একটা মাটির কুমির বানানো হতো, মাটি দিয়ে আমার বাবা একটা কুমির বানাতো, ওই পুজোতে লাগতো। হয়তো যারা দেখছো কারোর মধ্যে এই পুজোটা আছে, তারা আমাকে জানিও তো তাদের বাড়িরও একই নিয়ম কিনা। পাট কাঠি দিয়ে কুমিরের পিঠের কাঁটাগুলোকে করা হতো, আর মূলো দিয়ে করা হতো চোখ। আমার বড় জেঠু যেমন একটা বড় বানাতো, কুমির বানাতো, আমার বাবা দেখতাম আবার ছোট্ট একটা পাটাতো নিয়ে আসতো, বাবার কুমিরটা আকারে একটু ছোট হতো। তো যাই হোক, সেই পুজোতে এই পায়েসটা বাড়ির বাইরে ভিটেতে বসে পুরোহিতরা, মানে যারা ধরো কুলো পুরোহিত, আমার দাদুর আমল থেকে যে পুরোহিতরা আমাদের বাড়িতে সমস্ত পুজো করতো, তার বাবা করতো, এখন তার ছেলে করে, এই হিসেবেই সেই ঠাকুরমশাই জেঠু বাইরে বসে এই পায়েসটা কাঠের জালে রান্না করতো। আচ্ছা, পুরোহিতরা রান্না করতো? হ্যাঁ, পুরোহিতরা রান্না করতো। আর আমার ছোট মাকে দেখতাম, আমার ছোট মা মানে আমি আমার ঠাকুমাকে ছোট মা বলি, হাতে হাতে একটু জোগাড় করে দিত, কিন্তু রান্না পুরোহিতরাই করতো। আচ্ছা, হ্যাঁ। তো এই পুজোটা কিন্তু আমাদের বাড়িতে হতো। আমার বাবা মারা যাওয়ার পরে আমি আর মা করি না। তো এই পুজো পার্বণগুলো আমার বাবাকে না কেন্দ্র করেই ছিল। আমার বাবা না এই পুজো আচ্ছাগুলো ভীষণ করতো, এবং ছোট থেকে দেখে বড় হয়ে এসেছে, আমাদেরও সেটা করতে বলতো যে আজকে এটা কালকে সেটা। আর এই যে বাড়ির বাইরে যে পায়েস রান্না করতো ঠাকুরমশাই জেঠু, প্রত্যেকের বাড়িতে সেই পায়েসগুলো গিয়ে দিয়ে আসতো, আর অসাধারণ খেতে হতো। মানে সেই স্বাদ বাড়িতে আমরা যতবার পায়েস বানিয়েছি একবারও হতো না। এখন পারবো কিনা আমি জানি না, তবে আজকে আমি ওই জেঠুর মতনই বাস্তু পুজোর পায়েস রান্না দেখাবো। তাতে লাগে হচ্ছে পাটালি গুড়, নারকেল কিন্তু লাগে না, দুধ, নামানোর সময় একটু ঘি, আর আমার ছোট মাকে দেখতাম দুটো তেজপাতা দিত, আর কাজু কিশমিশ অন্যান্য কোনো উপকরণ কিছুই দিত না, এলাচ গুঁড়ো কিছুই পড়তো না। এই গুড়ের গন্ধেই পায়েসটা হবে। চলো তাহলে বানাই, তোমাদেরকেও একটু দেখাই। যদি খেতে খুবই ভালো হয় সেটা পরের দিনের ভিডিও জানাবো, তাহলে তোমরাও বাড়িতে বানাবে। আজকে অনেকদিন বাদে না আমি ইন্ডাকশনে পায়েসটা রান্না করবো। কাঠের জালে রান্না হতো, সেখান থেকে একেবারে ইন্ডাকশনে চলে এসেছি। কেন বলো তো, পিঠে পায়েস এগুলো না গ্যাসের হিটটা ঠিকঠাক না হলে
অনেক সময় সমস্যা হয়। হ্যাঁ, যারা খুব পটু তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। আবার অনেক সময় আমি দেখি যে কড়াইয়ের গাটাগুলো না অনেক হিট বেশি হলে পুড়ে টুড়ে যায়, তো সেই কারণে আমি ইন্ডাকশানটা নিলাম আজকে। তখন তো আর ফুল ক্রিম মিল্ক ছিল না, দুধের প্যাকেট যা পাবে হাতের সামনে সেটাই নেবে। আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। ভুল হয়ে গেল, একটু জল দিয়ে নিতে হতো জানো, পট করে কেটেই ঢেলে দিলাম। তোমরা একটু আগে কড়াইতে সামান্য জল দিয়ে দুধটা দিয়ে 1 লিটার দুধে 1 মুঠো চাল। আমাদের বাড়ির পায়েসের মাপে চাল এরমই পড়তো। 1 লিটার দুধ তোমার হাতের মুঠোর 1টা মুঠো মাপ, প্রায় 2 লিটার দুধ মানে 2 মুঠো চাল। হ্যাঁ, এবার তাতে কি হয়, ক্ষীর ভাবটা খুব ভালো আসে, জাল ভালো হয়, মাখো মাখো ব্যাপারটা হয়। চাল বেশি দিলে অনেকটা ফেনা ভাতের মতো লাগে, দুধ কম চাল বেশি, খেতে ভালো লাগে। এটা একটুখানি ধৈর্য ধরে করতে হয়, মাপ এটাই 1 লিটার দুধে 1 মুঠো গোবিন্দভোগ চাল। চালটা আমি 10-15 মিনিট মতন একটু জলে ভিজিয়ে রাখি, তারপরে জল থেকে ছেঁকে সামান্য একটু ঘি হাতের মাথায় নিয়ে লাগিয়ে রেখে দেবো। 10-15 মিনিট হয়ে গেছে, চালটা তুলে নেব। এদিকে পায়েসের দুধ হতে হতে আমি চা বসিয়ে দিচ্ছি, সকালবেলার চা। আর সাথে এই কলকাতা থেকে পাঠানো বড় কেক, সেই ছোটটা পাঠিয়েছিল না, তো দেখেছে ভিডিওয়ে যে কিছু হয়নি, এবার বড় পাঠিয়েছে। আর আরেকটা জিনিস পাঠিয়েছে, দেখো, মোরব্বা। মোরব্বা আমার খুব ভালো লাগে খেতে। বাবুজি কেকের মাঝখানে আগে থাকতো না আমাদের ছোটবেলায় একটা করে, আমি ওই মোরব্বাটা বাবুজি কেকের জন্যই খেতাম। মানে আমি ঠিক করতে উল্টো বলে দিয়েছি, আমি এই বাবুজি কেকটা মোরব্বার জন্যই খেতাম, উল্টো বলে দিয়েছি। এটা অফ হয়ে গেছিল ইন্ডাকশনটা। তাহলে আমরা চাটা খাই, এদিকে দুধটাও হতে থাকুক, আবার দেখা হচ্ছে দুধটা একটু ফুটে কমে আসুক। মোরব্বাটা দিয়ে কি হবে? মোরব্বাটা দিয়ে কেক বানিয়ে দেবো, খেলে কেকের মধ্যেই থাকবে। আর এইখানে জল ঝরিয়ে নিয়েছি চালে, একটু জলটা ঝরে গেলে ঘি মাখিয়ে একটা পরিষ্কার পাত্রে রেখে দেবো, তারপরে দেবে দুধটা ফোটা হয়ে গেলে। এর মধ্যে এখন 2টো তেজপাতা দিয়ে দেবো। দিলাম 2টো তেজপাতা। আমাদের না এই পায়েস রান্না করে খেতে কিসে দিতে বলো তো? কলা পাতা। কলা পাতাতে সামনে একটু বড় করে কলা পাতা কাটা হতো, এবং হাতায় তুলে তুলে পায়েস দিত, ছড়িয়ে পড়তো, আর এরকম করে নিয়ে খেতে হতো। কি দিয়ে খেতে দিত? কিছু লাগতো না, শুধু পায়েসই খেতাম। ফল টলও দিয়ে পুজোতে তো দিত, আর মেইন হচ্ছে পায়েসটাই হতো। পুজোর পরে প্রসাদ খাওয়া, ফল থাকতো আর পায়েস থাকতো। আর পায়েস দিত কলা পাতায় খেতে। কলা পাতা কেটে আনা হতো, তাকে টুকরো টুকরো করে বড় বড় না তো গড়িয়ে চলে যাবে। আর বেশি গড়ানোর মতো পায়েস হতো না, তো একেবারে থকথকে হতো, ওই জন্য গড়িয়ে যাওয়ার ভয়ও কম। গরম গরম পায়েস বলে যে টোকে ঠান্ডা করে খায়, আমাদের কিন্তু এরকম পিতলের বড় কড়াইতে কাঠের জালে রান্না হতো, কড়াই নামানো হতো, পুজো টুজো হয়ে যেত, তখন পায়েস বেশ গরম। আর ওই কড়াইটা লাস্টের ওই চাচিটা বসে 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 চাচা হতো, আমরা সবাই খেতাম ভাগ করে। একটু ঘি মাখিয়ে রাখি। হ্যাঁ, এই ঘিটা ওই ইয়ে দিয়েছিল না, চন্দননগরে সব কিছু জিনিস আছে। ওই যে সেই বন্ধুটা এসেছিল না একবার, ভিডিও দেখিয়েছিলাম, সঞ্জনা, তো ওর বাড়িতে চন্দননগরে। ও যখন বাড়িতে গেছিল আমাকে বললো, দিদি ঘি খাবে, আনবো 250। আমি বললাম নিয়ে আয় একটা। কি যে সুন্দর ঘিটা, সুন্দর ঘি। আবার আমার ছেলে বলে, মা ঘি থাকতে থাকতে একদিন একটু ঘরোয়া ভাবে বিরিয়ানি বানিও না। কলকাতায় ঘি থাকতে থাকতে খুব ভালো ঘিটা। আচ্ছা, এখন কি করছো? মাখিয়ে নিচ্ছ? হ্যাঁ, চালটা এবার দিয়ে দেবো। হ্যাঁ, ভালো করে দুধটা জাল দিয়ে নিয়েছি। ভালো করে চালটা সিদ্ধ করে নিই। পাচ্ছ গুড়ের গন্ধ? কি করছো এটা? গুড়টা না একটু গ্রেট করে দিই। হ্যাঁ, আগেই বলি, গুড় কিন্তু তখনের সময় ঠাকুরমশাই জেঠু মোটেও গ্রেট করে দিত না, এরকম গোল গোল চাক থাকতো, ওই বড় পিতলের কড়াইয়ের মধ্যে ধরে দিয়ে দিত। কিন্তু আমাদের এখন ভয় হয় যে গুড় তো ভালো হয় না, দুধটা যদি কেটে যায় বা কিছু,
তা একটা ছোট্ট টিপস দিই, গুড় কেটে গেলে মানে দুধের মধ্যে দিলে অনেক সময় কি হয়, দুধটা কিন্তু কেটে যায়। তো গুড়টা দেওয়ার আগে সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে, তাহলে একটু কম কাটার প্রবণতা থাকে। আর যখন পুরো চালটা একেবারে সিদ্ধ হয়ে যাবে, চিনি দিয়ে দেবো, মাখো মাখো হয়ে যাবে, তখন আমি ইন্ডাকশনটা বন্ধ করি না, গুড়টা দেবো, যাতে ওটা দিয়ে আর বেশি ফুটাতে না হয়। তাহলে আশা রাখছি যে কাটবে না, দুধটা কাটবে। হ্যাঁ, তো আমি গ্রেট করে নিই, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে পাটালিটা। একটু ঘষে দিলে কি তখন সহজেই কিন্তু গলে যাবে। দুধ অনেকটা কমেও গেছে। আরও কমবে, তাও তো আমি চাল অল্প দিয়েছি। এটা যদি একটু চালের পরিমাণ বেশি হতো এতক্ষণে ঘন হয়ে যেত। আমাদের বাড়িতে চাল অল্প দেওয়া হতো। আমাদের বাড়িতে কেন, এটা ওদের বাড়িতেও আছে, মানে আমার শ্বশুর বাড়িতেও। মানিও তো খুব সুন্দর পায়েস করে। চাল আমরা অল্পই দিই, অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে সেটাকে একদম শুকিয়ে ক্ষীরের মতো হয়ে এসে। চাল কিন্তু এবার আমার সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তবে দুধটা আরেকটু শুকাবে। চালটা দেখাই, এই যে একেবারে ভেঙে যাবে। এই অবস্থাতেই ঠাকুরমশাই জেঠু গুড়গুলো দিয়ে দিত। তবে আমি সাহস পাচ্ছি না গো, আমার বড্ড ভয় লাগছে যদি দুধটা কেটে যায়। আমি এখন সামান্য একটু চিনি দিচ্ছি, তারপরে আরেকটু মজে আসলে গুড়গুলো দিয়ে মানে ইন্ডাকশনটা বন্ধ করে দুধটা দেবো। একটু চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, এবারে না তেজপাতাগুলো আমি সরিয়ে দেবো। এই যে, হ্যাঁ, পুরো ঘন হয়ে গেছে। আচ্ছা, এইবারে আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিই, দিয়ে দেবো গুড়। এখনো অবধি কিন্তু কিছু কাটা আমার মনে হচ্ছে না। সুন্দর গন্ধটা, খেতেও বেশ ভালো। তো দেখা যাক, গুড়টা ভালো করে গলুক, এখনো গলেনি। এবার সাহস করে এবার চালিয়ে দিলাম। এখনো পর্যন্ত কিন্তু কাটেনি। তো আমি তো ইন্ডাকশন বন্ধ করেই গুড়টা মিশিয়েছি, আবারও ইন্ডাকশন অন করেছি। গুড় দিলে খানিকটা তো একটু আর একটু জল জল ব্যাপারটা হবে পায়েসের মধ্যে, ওটা এবার একটু টানিয়ে নেবো। তবে কাটার হলে কেটে যেত, এখন আর কাটছে না। কাটবে না বলেছে, থাকবে ওর সাথে, কাটবো না। হ্যাঁ মা, তুমি তোমার ওই গুড়ের কাপড় দোকানে গিয়ে বলো গুড়টা কিন্তু ভালো, কিছু হয়নি পায়েসে। পায়েস কিন্তু রেডি। নামানোর আগে দেখতাম জেঠু অল্প একটু ঘি দিত, বেশি নয়, একদম অল্প। এই ব্যাস, এবার খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে নিয়েছি, এবার একটু নেড়ে দিই। এটা যত থাকবে তত জমে যাবে, আরো ঘন হয়ে যাবে। দেখতে ভারী সুন্দর হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না। এটা দেখো কাজু কিশমিশ এসব যাবে না? না, কিছু দিত না, কিছু দিত না, ওই গুড়ের গন্ধেই। তবে দেখতাম নামানোর সময় সামান্য এরকম একটু ঘি দিত। আর পিতলের কড়াইতে করতো কাঠের জালে, তার স্বাদ কি আর ইন্ডাকশনে আর ননস্টিকের কড়াইতে হয় বলো? কিন্তু খেতে হবে, সেই দিন আর কোথায় পাবো, তাই না? তো আমি এটা থেকে খাবো না, এটা অয়নের জন্য আর মানুষ জন্য থাক। এতটা বাবা, এই এতটা বলছে জানো তো, এই বাটিটা নিয়ে বসলে ফুট করে শেষ, তখন বলে হয়ে গেল আর আছে গো, এতটা বলছে। আমি দেখছি একটুখানি খেয়ে, ওই পিছন থেকে ছোট বাটিটা দাও। অনেকটা হয়েছে, মন প্রাণ ভরে খেও। এটা একটু থাকলে না একটু জমবে। খুবই গরম।
গরম গরমই তো খেতে খাও। হ্যাঁ, না এত গরম দিত না, পুজোটা তো হতো, ততক্ষণ তো ওয়েট করতে হতো, পায়েসের উপর একটা সর পড়তো। ফিরে গেছো? না, জেঠুর হাতে স্বাদ আসেনি, যতই আমি বানাই না কেন, কিন্তু খুব ভালো হয়েছে খেতে। আজ বাবাও নেই, বাবাকেও আর করে খাওয়াতে পারলাম না। যাই হোক, এগুলো তো আর আমাদের হাতে থাকে না। ভিডিওটা আজকে এখানে শেষ করি। বাড়িতে অনেক অনেক পিঠে বানিয়ে খাও, আনন্দ করো সকলে মিলে এই উৎসবটা। পায়েসটাও আমাকে জানাতে পারো নতুন নতুন পিঠে বানালে। পিঠে বানানোতে কিন্তু আমি অত পটু নই, তবে চেষ্টা করি সব রকম পিঠে বানানোরই। আমাকে জানিও কে কিরকম পিঠে খাচ্ছ। ভিডিওটাও তাহলে আজকে এতটুকু রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সঙ্গে